যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, পুরো দেশটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত। এর মাঝে নিজেদের বেঁচে থাকার সংগ্রাম করছে ফিলিস্তিনের মানুষ। দেশটির রেহান সারাব নামের এক সৃজনশীল নারী যুদ্ধকালীন সময়ের পুরো ত্রাণ বাক্সগুলোকে নতুন জীবনে ফিরিয়ে আনছেন। সীমিত সম্পদের মধ্যেও তিনি রমজানের জন্য রঙিন ও আকর্ষণীয় সাজসজ্জা তৈরি করছেন, যা শুধু শৈল্পিক সৃষ্টির প্রতিফলন নয়, বরং একটি অর্থনৈতিক সুযোগও তৈরি করেছে। যুদ্ধের সময় তাঁবুতে থাকার সময় ত্রাণ বাক্সগুলো তার পাশেই ছিল এবং ঘরে ফেরার পর তিনি ভাবলেন এগুলো ফেলে না দিয়ে কিছু উপকারী কাজে লাগানো যায় কিনা। সে চিন্তা থেকেই ফেলে দেওয়া কার্ডবোর্ড ব্যবহার করে রমজানের ঐতিহ্যবাহী ফানুস, চাঁদ ও ঝুড়ি তৈরি করতে শুরু করেন। এই উদ্যোগে তাকে সহযোগিতা করছে তার সন্তান সহ পরিবারের অন্যান্য মানুষরাও। একদিন তার ছেলে তার কাছে একটি ফানুস চাইল। তখন তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন এটি তিনি নিজেই বানাবেন। ধীরে ধীরে এই ছোট্ট উদ্যোগটি বড় পরিসরে রূপ নেয় এবং তিনি রমজানের অনেক আগে থেকেই কাজ শুরু করেন, যাতে প্রচুর পরিমাণে সাজসজ্জা তৈরি করা যায়। এ সম্পর্কে রেহান সারাব বলেন, এই কার্ডবোর্ড আমাদের সঙ্গে ছিল যুদ্ধের সময়, বিশেষ করে তাঁবুতে থাকার সময়। এমনকি যখন আমরা বাড়ি ফিরে এলাম তখনও এটি আমাদের সঙ্গেই ছিল। তখন আমি ভাবলাম, কেন এই কার্ডবোর্ড দিয়ে কিছু করছি না যা সমাজের জন্য এবং আমার নিজের জন্য অনেক ভালো হবে। এই চিন্তা থেকেই আমি কার্ডবোর্ড দিয়ে ফানুস, রমজানের ঝুড়ি এবং চাঁদ তৈরি করেছি। এই ধারণাটি আরো শক্তিশালী হলো যখন আমার ছেলে আমার কাছে একটি ফানুস চাইলো। আমি তাকে বললাম আমি তার জন্য একটি ফানুস তৈরি করব। সেখান থেকে এই কাজ শুরু হলো। আমি রমজানের অনেক আগে থেকেই কাজ শুরু করেছিলাম, যাতে আমি প্রচুর পরিমাণে সাজসজ্জা তৈরি করতে পারি এবং এই রমজানে ব্যবসাও করতে পারি। এই কাজ শুধু সৃজনশীলতার উদাহরণই নয়, বরং বর্তমান কঠিন পরিস্থিতিতে জীবিকা অর্জনের একটি পথও হয়ে উঠেছে। সীমান্ত বন্ধ থাকায় নতুন উপকরণ প্রবেশ করতে পারছেন না, ফলে বাজারে কোনো বাণিজ্যিক ফানুস নেই। রেহান সারাব এই পরিস্থিতিকে একটি সুযোগে পরিণত করেছেন, যেখানে তিনি সহজলভ্য উপকরণ ব্যবহার করে রমজানের জন্য আকর্ষণীয় ফানুস ও অন্যান্য সাজসজ্জা তৈরি করছেন। এটি শুধুই একটি শৈল্পিক প্রচেষ্টা নয়, বরং পুনর্ব্যবহারের মাধ্যমে সংকটের মাঝেও নতুন সম্ভাবনার সৃষ্টি এবং একটি স্বাধীন জীবিকার পথ তৈরি করার এক অনন্য দৃষ্টান্ত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।